মিলিয়ন্স অফ কোয়েশ্চেন্স যে তামিম ইকবাল ন্যাশনাল টিমে ফিরবে কিনা। সিলেকশন কমিটিও এই ব্যাপারে মন্তব্য করেছে, তামিম কি আদৌ ফিরছেন নাকি ফিরছেন না। তামিম ইকবাল ক্রিকেট খেলবেন নাকি খেলবেন না কি জানতে ইচ্ছে করে না? আজকে সঠিক তথ্যটা জানতে পারবেন। তবে তামিম ইকবালকে নিয়ে যে এত নাটকের পরিসরটা এত বড় হওয়ার কথা না, নাটক তো হঠাৎ শেষ হওয়ার কথা, বাট বছরের পর বছর এই যে তামিম ইকবাল নাটক এটা রয়েই যায়। নাটকের জন্য বললাম, অনেকে আবার হুট করে বিভিন্ন ধরনের কমেন্ট গালিগালাজ ইত্যাদি করে দিলেও দিতে পারেন, তবে একটু অন্ততপক্ষে 30টা সেকেন্ড হলেও শুনেন কেন বলছি নাটক। এই জন্য দেখুন, সরকার প্রথম হয়েছে 5 আগস্ট, 5 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর, 5 অক্টোবর, 5 নভেম্বর, 3 মাস অতিবাহিত হয়ে গেছে অলরেডি। বাট এর আগের সিনারি আমরা কি দেখেছি? তামিম ইকবাল হুট করে অবসর নিয়ে নিলেন, এটি সবারই জানা। প্রধানমন্ত্রীর কাছে পরে গেলেন, প্রধানমন্ত্রী বললো ব্যাক করতে, আবারও করলেন, পরে আবার কি হলো ইত্যাদি ইত্যাদি, তিনি আর খেললেন না। আর তামিমকে কেউ কিন্তু, আমি একটু গোড়ার দিক থেকে একটু বলে নেই, না হলে আপনারা বুঝবেন না বিষয়টা আসলে, যে তামিম ইকবালকে কেউ ক্যাপ্টেন্সি থেকে তামিম ইকবালকে বাদ দেয়নি প্রথমত। দ্বিতীয়ত তামিম ইকবালকে দল থেকে কেউ বাদ দেয়নি। কোচরা, টিম ম্যানেজমেন্টটা একটা প্ল্যান করেছিল যে আফগানিস্তানের সাথে শুধু জাস্ট একটা ম্যাচ সে মিডল ওয়ার্ডারে ব্যাট করবে, জাস্ট ওকে ফাইন, এটাই। আর তামিম ইকবাল আগে থেকেই সিনিয়র, মানে যারা জুনিয়র ছিল তাদের সাথে বলাবলি করেছে, আমি মনে হয় বেশি দিন ক্যাপ্টেন্সি থাকতে পারবো না, আমাকে ছেড়ে দিতে হবে, নতুন নেতৃত্ব আসতে পারে। এই যে তার ভিতরে একটা সন্দেহ ছিল, প্লাস ইগোও ছিল। তার যে বিভিন্ন বিষয়, মানে ম্যানেজমেন্টের বিষয় বলেন, ওপেনিং কে খেলবে, 2 ডাউনে কে খেলবে, নাম্বার 3 পজিশনে কে খেলবে, এগুলো নিয়ে তামিমের একটা একচ্ছত্র বিষয় ছিল যে সে ক্যাপ্টেন হিসেবে যেটা বলবে তার 80% কথাই মেনে নিতে হবে, কোচকে, টিম ম্যানেজমেন্টকে। কিন্তু তারা মানেনি এটা না মানার কারণে তামিম আসলে নিজেই রাগে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, দেন সে ক্রিকেট খেলাও ছেড়ে দিয়েছে। এটা কিন্তু বাস্তব। কিন্তু বাংলাদেশের মানুষের আবেগ বেশি, একটু ঘোলায় ফেলছে অনেক বেশি। এজন্যই বললাম যে ঘোলায় ফেলছে, এটা একটা পরীক্ষিত কেননা এখন দেখেন তামিম ইকবাল এখন ফরে আছে, তামিমের বিসিবি আছে, তামিমের চাচা আছে, সবাই কিন্তু ম্যানেজমেন্ট আছে। তামিম চাইলে আজকেই ক্রিকেটে ফিরতে পারে, 3 মাস সময় পেল, সে প্রিপেয়ার করতে পারলো না চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, ওয়েস্ট ইন্ডিজে খেলবে না এটা শিওর নেই না। আমরা জানবো না আমাদের দেশের একজন ওপেনার তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে কি না খেলবে, কিন্তু এখনও তামিম নিজেও জানাচ্ছে না সে খেলবে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তো কোনো কিছু জানানোই হয়নি, যেটা সত্যি কথা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও জানানোই হয়নি তামিম ওয়েস্ট ইন্ডিজে খেলবেন না। খেলবেন কি খেলবেন না, যদি না খেলে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে থাকছে না। এখন বিসিবি যদি তাকে বলে যে তুমি ওয়েস্ট ইন্ডিজে খেলছো না, তারপরে আমরা তোমাকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাই, তাও যে তামিম ইকবাল খেলবে এটাও কিন্তু শিওর না। কারণ তামিম অলরেডি বলে দিয়েছে আমি খেলবো না, এটাও বলিনি, আমি খেলবো এটাও কিন্তু আমি বলিনি। অর্থাৎ সব কিছু বিষয় তিনি নিজের ভিতরে রেখে দিয়েছেন। এদিকে মিডিয়া, জনগণ সবাই চাচ্ছে কবে খেলবে তামিম, কিন্তু আমরা তামিমকে মাঠে দেখতে পারছি না। তো তামিম ইকবালের এই নাটকটার একটা অবসান হওয়া উচিত, সবার জানা উচিত অ্যাকচুয়ালি তামিম আসলে ফিরবেন কি ফিরবেন না। দর্শক, আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।